আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীর ওয়ারিস। ওই আলেমদের মুখ দিয়ে কি তুমি শোনোনি নামাজ হলো জান্নাতের চাবি? আল্লাহ বলবে তুমি কি নবীর ওয়ারিসদের মুখ দিয়ে শোনোনি নামাজ হলো জান্নাতের চাবি? ওই সময় ওই বান্দাটা বলবে নামাজ জান্নাতের চাবি। হায় আফসোস, আমি তো দুনিয়ায় ভালো কাজ করেছি কিন্তু আমি নামাজটা পড়িনি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলবে বান্দা তুমি ভালো কাজ করেছো, তোমার টাকা ছিল তুমি যাকাত দিয়েছো, তোমার টাকা ছিল তুমি হজ করেছো, তোমার টাকা ছিল মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছো। ও আমার বান্দারে, তুমি ভালো কাজ করেছো, আমি তার জন্য তোমাকে জান্নাত দিয়েছি। তার পাশাপাশি যদি তুমি নামাজটা আদায় করতে, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের তালা ওপেন করে দিতাম, কিন্তু তুমি নামাজ আদায় করোনি। ওই জন্য আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক জান্নাতের তালা খুলবো না, আজ তোমাকে জাহান্নামায় যেতে হবে। ওই বান্দাটা জান্নাত পাওয়ার পরে আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামী করে দিল। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, যাও চলে যাও চলে যাও, এই বান্দাকে ধরে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে ফেলে দাও। কোথায় ফেলতে বলছে? ওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? এই কে কে বুঝতে পাচ্ছেন না একটু হাত উঁচু করেন তো দেখি। আমি বুঝতে পাচ্ছি না বলেছি। আচ্ছা, কে কে বুঝতে পাচ্ছেন একটু হাত উঁচু করেন দেখি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি কিন্তু সেই নদিয়া জেলার মানুষ। নদিয়া জেলা থেকে আপনাদের এই দক্ষিণ 24 পরগনা কি গ্রামের নাম জি জি কুন্ডে, এটা কোন থানা? কুলপি থানা। তো যাই হোক, আপনাদের এই কুলপি থানা এত দূরের রাস্তা আমি বহুত কষ্ট করে এসেছি। আমি নিজেই ড্রাইভ করে এসেছি, আমি ড্রাইভার আনিনি, আমি নিজেই ড্রাইভ করে এসেছি। তো আমি সেই নদিয়া জেলা থেকে যদি আপনাদের কাছে খিদমতে যদি আমি আসি আর আপনাদের ভোল্টেজটা যদি পেন্সিল ব্যাটারির মতো হয়, তাহলে আমার কষ্ট হবে না? হবে তো নাকি? তাহলে কি দরকার? একটু 10 ব্যাটারি টর্চের মতন আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো বহুত আওয়াজ। চলেন আর একটু জোরে ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, জোরে বলেন, চিল্লালে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো
সালাম পড়েন তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আবু বকর উসমান ওমর সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম জোরে হলো না আর একটু জোরে হলো না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি আমার যে কথা আলোচনা করছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা ভালো কাজ করেছে তার সঙ্গে কিন্তু দুই নম্বরই করেছে আল্লাহ কি বলল ভালো কাজ করেছো জান্নাতে যাও কিন্তু জান্নাত পাওয়ার পরে ওই বান্দাকে জান্নাতে যাওয়া হলো কি হলো না আল্লাহ বলল যাও জাহান্নামায় যাও ফেরেশতাদেরকে যখন বলল ওই বান্দাকে টেনে টেনে এবারে আল্লাহর আযাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলো ও আমার ভাইজানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল ও আমার ফেরেশতারা এই বান্দাকে নিয়ে জাহান্নামায় ফেলে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দিতে বলল ওই বান্দাকে যখন টেনে 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 নিয়ে যায় ওই বান্দাটা জাহান্নামের আগুনের ভয়ে ওই বান্দাটা যেতে চায় না বান্দাটা পিছনের দিকে টান মারে কিন্তু বান্দাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয় বান্দা আবার পিছনের দিকে টান মারে ওই বান্দাটা লাস্টে টেনে 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 আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সেই জাহান্নামের মধ্যে ফেলে দেয় অনেক মানুষ আছে টাকার গরম দেখায় কিসের গরম দেখায় এই জোরে বলেন একটু টাকা হলে না মানুষকে মানুষ বলে মনে করে না মানুষকে মানুষ বলে মনে করে না কিন্তু ধন সম্পদ তোমার দিয়েছে তুমি তাকাব্বুরি করে কি করবে তুমি আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে কিন্তু তোমার নামাজ যদি না থাকে তোমার টাকা পয়সা কেন তোমার ধন দৌলতের ক্ষমতা নাই জান্নাতে পৌঁছে দেওয়ার আছে কি নাই আল্লাহ পাক বলল বান্দা তোমার আমি জান্নাত দিলাম না জাহান্নামে যাও অবশেষে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিল ওই বান্দাটা চিৎকার মেরে কাঁদতে লাগলো ও আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল বান্দা এই কান্নাটা যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদের নামাজ আদায় করে তুমি যদি নামাজটা পড়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে যদি তুমি কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে কাঁদতে আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে আমি আল্লাহ ইচ্ছে করলে ওই বান্দার জন্য আমি আল্লাহ হারাম করে দিতাম বলো সুবহানাল্লাহ
আপনি যদি আল্লাহর কাছে দুনিয়ার জমিনে চাইতে পারেন এবং যদি কাঁদতে পারেন আল্লাহর কাছে কেঁদে আপনি যদি জান্নাতটা দুনিয়ার জমিন থেকে হাসিল করে নিয়ে যেতে পারেন আপনার জন্য সব থেকে দুনিয়ার জমিনে এটাই হবে বড় কামিয়াব। আর যদি আপনি জান্নাতটা হাসিল করে না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু কিয়ামতের দিন ওই একই অবস্থা হবে। আমরা যারা নামাজ পড়ি না, শুধু যে টাকা পয়সার মালিক সে জাহান্নামে গেছে বলে আমরা যাব না এমনটা নয়। যে নামাজ পড়ে না, কি পড়ে না, যে নামাজ পড়ে না, আমি তার কথা বলছি। আজকের ওয়াজ শুনবেন আর পরের দিন গিয়ে নামাজ পড়বেন না, আপনার এই ওয়াজ কোনো কাজে আসবে না, কাজে আসবে না। আপনি ওয়াজ শুনবেন এবং বাস্তবে সেইটা মেনে চলবেন, তবেই আপনার জন্য ওয়াজ শোনাটা সার্থকতা হবে। ও আমার ভাই বোনেরা, ওই বান্দাটাকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিল, ওই বান্দাটা কাঁদতে লাগে। ওই বান্দাটা কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ পাক জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি জাহান্নামের আগুন আর সইতে পারি না। আল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনের তাপে আমার বড় ক্ষুধা লেগে গিয়েছে, আমার বড় পানি পিপাসা লেগে গিয়েছে। আল্লাহ যখন এই কথা বলবে, আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি শুনে নাও, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি তোমার জন্য 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। জোরে বলো, কয় প্রকার? সুবহানাল্লাহ। আমি জোরে বলছি, কয় প্রকার? 5 প্রকার পানির ব্যবস্থা কে করতে বলেছে? আল্লাহ। আল্লাহ এবং কি বলছেন? আমি 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। ও আমার ফেরেশতারা, তোমরা পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক বান্দাকে বলল, তোমার জন্য স্পেশাল পানি আছে। কি পানি? স্পেশাল পানি। ও আমার ভাই বোনেরা, ওই বান্দাটা কিছুক্ষণ পর আল্লাহকে বলে, আল্লাহ পাক জাহান্নামের আগুনের তাপে আমার বড় ক্ষুধা লেগে গিয়েছে। আল্লাহ আপনি আমাকে কিছু খাবার ব্যবস্থা করুন। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুমি শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক আমি তোমার জন্য স্পেশাল এক প্রকার খাবারের ব্যবস্থা করেছি, যে খাবারটার নাম হলো যাক্কুম। কি ফল বলেছি? যাক্কুম ফল। ধুদ্র ফল দেখেছেন? এই জোরে বলেন, ধুদ্র ফল কে কে চেনেন? কেমন বলেন তো? কাঁটা কাটা। ওই ধুদ্র ফলের গায়ে, সর্বগায়ে কাঁটা। ওই ফলটা যদি কাউকে খেতে বলা হয়, খেতে পারবে? পারবে না তো। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দা তোমার জন্য স্পেশাল খাবার রেখেছি, যার নাম হলো যাক্কুম। এই ফলটা জাহান্নামের আগুন দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে? এই কথা বলেন না কেন আপনারা? জাহান্নামের আগুন দিয়ে বানানো হয়েছে এবং ওই ফলটার গাছটাও জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হয়েছে। ওই গাছটা জাহান্নামের আগুনের গাছ এবং ফলটাও সেই জাহান্নামের আগুনের থেকে বার হওয়া সেই ফল, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা এত বিষাক্ত, এত বিষাক্ত, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই ফলের বর্ণনা এসেছে, শুনলে মাথা ঘুরবে। ও আমার ভাই জানেরা, যারা নামাজ পড়ে না কান খুলে শুনে নেন, ওই যাক্কুম ফলটা বেনামাজীদেরকে খাওয়ানো হবে। যারা রোজা রাখে না বেরোজাদারদেরকে খাওয়ানো হবে। যারা রাত 12টার পরে দৌড় ঠেলে, ওই সমস্ত বড় বড় গুনাহগারদেরকে খাওয়ানো হবে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক ওই যাক্কুম ফলটার বর্ণনা দিয়েছে। ওই যাক্কুম ফলটা এতটাই বিষাক্ত
ওই জাকুম ফল যদি দুই টুকরা করে এক টুকরা যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, ওই জাকুম ফলের বিষাক্তে তামাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। কি বলেছি? এই ওয়াজ বুঝতে পারছেন তো? ওই জাকুম ফলটা এতটা বিষাক্ত, যদি দুই টুকরা করে এক টুকরা যদি জমিনে ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, ওই ফলটা এতটা বিষাক্ত, ওই ফলটা যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, ওই ফলটার বিষাক্তে তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে প্রত্যেকটা পানির ফোঁটা বিষাক্ত হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, আমার আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিনে ওই বিষাক্ত ফল খাওয়াবে। কি খাওয়াবে? বিষাক্ত ফল তাদেরকে খাওয়াবে। আপনি হয়তো ভাবছেন যে বিষয়টা মনে হয় খুব সহজ। কি গো, খুব সহজ বলে মনে হচ্ছে? হ্যাঁ, জান্নাতটা কি মামার বাড়ির মোয়া নাকি যে দোকান থেকে কিনে এনে খেয়ে নিলাম, ব্যাস জান্নাত পেয়ে গেলাম, এমনটা? নো, জান্নাত পেতে গেলে আপনাকে আল্লাহর খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে, এবং আল্লাহর রাসূলকে খুশি করে আল্লাহর জান্নাতটা দুনিয়ার থেকে হাসিল করে নিয়ে যেতে হবে। ওই বান্দাটা যখন বলল খোদা লেগেছে, আল্লাহ বলছে আমি তোমার জন্য স্পেশাল ফল জাকুম রেখেছি, ওই বান্দাটাকে ওই ফলটা দেওয়া হবে। এত খোদা লেগেছে, এত খোদা লেগেছে, মানে খোদার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। এদিকে তো জাহান্নামের আগুনের তাপ, ওদিকে পেটের খোদার জ্বালা যন্ত্রণা। এখন বান্দা যখন ওই জাকুম ফলটা দিয়েছে খোদার জ্বালা যন্ত্রণায়, এখন ওই বান্দাটা ওই ফলটা খেয়ে ফেলবে। ও ভাই ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বান্দাটা ওই জাকুম ফলটা খোদার জ্বালা যন্ত্রণায় খেয়ে ফেলবে। দেখতে পাওয়া যাবে বাবা, ওই বান্দাটা যখন ওই ফলটা খেয়ে ফেলবে আর ওই ফলটা গিলতে পারবে না, আর ফলটা ওড়াতে পারবে না, তার গলায় গিয়ে আটকে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে পানি 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 পানি। আল্লাহকে বলবে আল্লাহ পাক আর সহ্য করতে পারছি না আল্লাহ, আর থাকতে পারছি না আল্লাহ, আপনি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। যখন এই কথা বলবে আমার আল্লাহ বলবে বান্দা আমি তোমার জন্য 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। দুর্গন্ধযুক্ত রক্ত এবং বমি, পচা পুজ, টকবগে ফুটান্ত গরম পানি আর টকবগে ফুটান্ত তেল। কয় প্রকার হলো? 5 প্রকার পানি। তো এই 5 প্রকার জিনিস যে জাহান্নামী বান্দার জন্য রেখেছেন, এখন সেই বান্দা তার হাউজের কাউসারের পানি পাবে না। পাবে কি? পাবে না। এখন তার জন্য বরাদ্দ করা হয়েছে কি বলেন? ওই জাহান্নামার ফুটান্ত ফুটান্ত দুর্গন্ধযুক্ত রক্ত, পচা বমি, পুজ, এই সমস্ত গুলো তাদের খাদ্য করে আল্লাহ খাওয়াবে। খেতে পারবো আমরা? পারবো না। ওই জন্য আমরা প্রত্যেকেই আজ থেকে নিয়াত করে নেব আমাদের জীবনটা এখান থেকে আমরা পাল্টে ফেলবো।
যদি আমরা জীবনটা এখান থেকে আমরা পরিবর্তন না করি তাহলে এমন একটা দিন আসবে সেই দিনে আমাদের কেউ পাশে দাঁড়াবে না, কেউ আমাদের সঙ্গে থাকবে না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বান্দাটাকে এবার টকটকে ফুটান্ত গরম পানি দেওয়া হবে আর দুর্গন্ধযুক্ত রক্ত দেওয়া হবে। ওই বান্দাটা আর সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, যাও চলে যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। জাহান্নাম থেকে টকটকে ফুটান্ত গরম পানি আর দুর্গন্ধযুক্ত রক্ত নিয়ে আসো। জাহান্নামের পেয়ালায় করে দুর্গন্ধযুক্ত রক্ত নিয়ে আসবে ওই বান্দাকে খেতে দেওয়ার জন্য। যখন ওই পেয়ালাটা তার হাতে দেবে, ওই পেয়ালা বা বাটি, ওই বাটিটা ওই বান্দা ধরতে পারবে না। জাহান্নামের বাটি এতটাই গরম, ওই বান্দাটা আর ওই বাটিটা হাতে ধরতে পারবে না। ওই বান্দাটা যখন হাতে ধরতে পারবে না, ওই বান্দাটা এদিকে পানির জ্বালা যন্ত্রণায় বেড়েই চলেছে। ওই বান্দাটা অবশেষে দেখা গেল জোর করে যখন ওই বাটিটা নিয়ে ওই বান্দাটা ওই পানিটা যখন খেতে যাবে, দেখতে পাওয়া যাবে ওই জাহান্নামের বাটির পেয়ালার তাপে ওই বান্দার মুখের গোশগুলো গলে 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 মোমের মতো টপ টপ করে ওই বাটিতে পড়বে। কোথায় পড়বে? ওই বাটিতেই। মুখের ঘোষগুলো গলে গলে মোম ধরালে, যেমন মোম আমরা মোমবাতি চিনি তো নাকি, মোমবাতি ধরায় না বাড়িতে, ধরালে মোমবাতিটা গলে টপ টপ করে পড়ে না, পড়ে না, পড়ে তো। ঠিক তেমন করে ওই জাহান্নামের পেয়ালাটা যখন মুখের সামনে ধরবে, তখন ওই বান্দাটা জাহান্নামের পেয়ালার তাপে তার মুখের কোষগুলো ওই মোমের ন্যায় টপ 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 করে খসে খসে পড়তে থাকবে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বান্দাটা পানির জ্বালা যন্ত্রণা আর যখন সহ্য করতে পারবে না, ওই বান্দাটা বাটিটা জোর করে ধরে ওই বান্দাটা ওই পানিটা যখন খেয়ে ফেলবে, দেখতে পাওয়া যাবে বাবা ওই পানিটা যখন খাবে, ওই পানিটা এতটাই গরম, ওই পানিটা এতটাই গরম, ওই পানিটা এতটাই উত্তপ্ত, ওই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার গলা দিয়ে ফুটতে ফুটতে তার পেটের নাড়ি বুড়িগুলো গলতে গলতে দেখতে পাওয়া যাবে তার পায়খানার তার দিয়ে গলে গলে পড়বে। ও বেনামাজিরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও গুরুগুলন করারা, ও হারাম খাওয়ারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে এমনটাই খাওয়াবে। আমি কিন্তু আপনাদের বলিনি, যেন রাগ করেন না যে হুজুর আমাদের মনে হয় হারামখোর, সুদখোর, ঘুষখোর কি ওই গ্রুপ লোন বন্ধন। আমি আপনাদের বলিনি। আপনারা হয়তো ভাববেন যে হুজুর বড় কথা বলে গেল। না, আপনাদের এইদিকের লোক ভালো। আমি নদিয়া জেলার কথা বলছি। কোথাকার কথা? নদিয়া জেলার কথা বলছি। আমি তো এখানকার লোক কে কেমন আমি তো চিনি না। চিনি কি বলেন? আমি তো আপনাদের এলাকায় প্রথম এসেছি, তাই না? আমাকে কি কেউ দেখেছেন? আপনাদের এলাকায় দেখেছেন কি? দেখেন, আমি আপনাদের এখানে প্রথম এসেছি এই গ্রামে। তো আমি আপনাদের বলবো না, আপনারা কে কি করেন না করেন এটাও আমি জানি না। আমি যেটা জানি আমার এলাকার কথা আমি আপনাদেরকে তুলে ধরলাম। তাই বলবো, খবরদার বাপ, এই ওয়াজ করছি আপনাদের সম্মুখে,
কষ্ট করে ওয়াজ করছি, তবে একটা আমি অনুরোধ করব, খবরদার আপনারা যদি আমার এই কথাটা মেনে নেন তাহলে আপনাদের জন্য কিন্তু উপকার। আমি এই হাত দিয়ে কোরআন ধরেছি না ধরেছি, আমি এই কোরআন যে ছুঁয়েছি আমার এই হাত দিয়ে, এই হাত দুটো আপনাদের পায়ে রেখে বলে গেলাম, এই হাত দুটো আপনাদের সকলের পায়ে রেখে আমি বলে যাচ্ছি, আপনাদের ঘরের ছেলের মতো বলে যাচ্ছি, আপনাদের সন্তানের মতো আমি বলে যাচ্ছি, বাপ এবং আমার ইয়াং জেনারেশন ভাই মা বোন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগামী কাল থেকে আপনারা নামাজ পড়বেন তো? এ জোরে বলেন। নামাজের সময় বলতে গেলে আওয়াজটা বার হয় না কেন গো? নামাজটা কি খুব ভারী জিনিস? আপনি যদি নামাজ না পড়েন আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না, সে তো আগেই বললাম। তাই আমি আপনাদেরকে বলবো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাকে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে। কত? এই জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে প্রায় 3 কোটি বছর আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কারণ শরীর যদি আল্লাহ সুস্থ রেখে দেয় আর সেই সুস্থ শরীর নিয়ে যদি সে নামাজ না পড়ে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে দিয়ে পোড়াবে। ওই জন্য আর কিন্তু আপনারা বাহানা করতে পারবেন না আল্লাহর সম্মুখে যে আল্লাহ আমাদের ইমাম সাহেব কি আমাদের মুয়াজ্জিন সাহেব কি আমাদের গ্রামে বক্তা এসেছিল, কোন আলেম উলামা বলেনি যে এক ওয়াক্ত নামাজ পড়লে এত কঠিন সাজা আমাকে ভোগ করতে হবে। আপনারা জিনিসটা জেনে গেছেন, আজ থেকে আপনারা এখান থেকে তওবা করে নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন এবং নিয়াত করে নেবেন যে আগামী কাল থেকে আমি নামাজ পড়ব। কি গো ইনশাআল্লাহ পড়বেন তো নাকি? এখানে কথা দিলে হবে না, পড়তে হবে। কারণ আপনি আমার কথা দিয়ে আমার মুখ রক্ষা করে কোনো লাভ নাই। আমি কে? আমি কোথাকার কে? আমরা ভাতে দে, আমি কিছুই না, আমি কিচ্ছু না, আমি একজন নাদান, আমি একজন দ্বীনের গোলাম। আমার মধ্যে ইলম কালাম বলতে কি আছে আমি নিজেই জানি না। আমি একজন বেকার একজন মানুষ। আল্লাহ পাক আমার মা বাপের দোয়া কবুল করেছে বলে আজকে আপনাদের সম্মুখে স্টেজে এসে দুটো কথা বলছি। তাই আমি আপনাদের 2 পায়ে ধরে বলে গেলাম আপনারা নামাজ পড়বেন। আমি চাইবো না আমার এই গ্রামের একটা ভাই, আমার এই গ্রামের একটা মা, আমার এই গ্রামের একটা বোন জাহান্নামে যাক। আমরা চাইবো আমরা সকলেই একই প্ল্যাটফর্মে থাকবো এবং আমরা সকলেই একসঙ্গে আল্লাহর রহমতের দয়ার জান্নাতের মধ্যে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। জোরে হলো না সুবহানাল্লাহ? তাই আমি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব তো নাকি? ইনশাআল্লাহ। দেখেন অনেকে হয়তো কাজ করেন, মানে আপনাদের দিকে চাষীরা কি জানি না, চাষ করেন বা ব্যবসা করেন বা ভেড়ি এলাকা কি যায় আছে, যেটাই করবেন আমার কোনো আপত্তি নাই, আপনারা করেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। কিন্তু আপনি যদি সময় না পান, অনেক মানুষ ব্যস্ত সময় পায় না, যদি সময় না পান রাত্রিতে ঘুমানোর আগে সারা দিনের নামাজটা আপনি আদায় করে আপনি ঘুমাবেন। আমি এটা আপনাদেরকে বলে গেলাম। এই কথাটা, এই সন্তানের কথাটা আপনারা নিজের ভাই বা নিজের ছেলে মনে করে আপনারা মেনে নেন। না হলে ওই বান্দাটা জাহান্নামের আগুনে যেভাবে পুড়ছে, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ নাই। জাহান্নামের আগুন আল্লাহ পাক একদিন নয়, দুদিন নয়, আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছে। কতদিন বলেছি? 3000 বছর জ্বালিয়েছে। কি গো, একটা আগুন যদি 3000 বছর জ্বালায় কত কঠিন হবে বলেন তো? ব্যাপক কঠিন। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই জাহান্নামের শিকলটা যদি
যে শিকলে করে বেঁধে জাহান্নামের শিকলে করে বেঁধে যেই জাহান্নামী বান্দাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, ওই শিকলটা যদি কোনো পাহাড়ের উপরে রাখা হয়, মুহূর্তের মধ্যে ওই পাহাড়টা গলে যাবে। কি হবে? মুহূর্তের মধ্যে পাহাড়টা গলে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, বাপ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে, না হলে আল্লাহ পাক জাহান্নামের আগুনটা কিভাবে শক্ত করেছে তাহলে আপনাদের সম্মুখে বলি। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলল, যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, যারা শরিয়াতকে মানবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে শক্ত করতে চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলো, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুন জ্বালাতে বলবে, দেখতে পাওয়া যাবে জাহান্নামের আগুন ফেরেশতারা জ্বালাতে এক বছর নয়, দুই বছর নয়, জাহান্নামের আগুন এমন করে জ্বালাতে জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালিয়ে ফেললো। দেখা গেল জাহান্নামের আগুনের রংটা সাদা ধারণ করলো। কি করলো? সাদা রূপ ধারণ করেছে, মানে এত পোড়ানো পুড়িয়েছে যে আগুনের রংটাই চেঞ্জ হয়ে গেছে। এত শক্ত। খবরদার, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি প্রথমেই বলেছি, ওয়াজ জীবনে প্রচুর শুনেছেন। আমাদের জীবনে অভাব হলো একটা, সেটা হলো আমল। ওয়াজ শোনার অভাব নাই, জীবনে হাজার ওয়াজ শুনেছেন, জীবনে হাজার ওয়াজ শুনেছেন, কিন্তু অভাব হলো আমাদের একটা, সেটা হলো আমল। ও ভাই ভাইরা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর ফেরেশতারা আল্লাহকে বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেল। আল্লাহ পাক বলে, জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের রং সাদা হয়েছে। ও ভাই জানেরা, আমার আল্লাহ পাক ওই সময় বলল, আমার ফেরেশতারা যারা নামাজ রোজা করবে না, যারা শরিয়াত মানবে না, তাদের জন্য এই 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো প্রযোজ্য হবে না। বলছে 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালানো প্রযোজ্য হবে না, এবং যারা নামাজ কালাম পড়ে না, শরিয়াত মানে না, তাদের জন্য জাহান্নামের আগুনটা কঠিন থেকে আরো কঠিন করতে চায়। ও ভাই ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা যাও, চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। দেখতে পাগে যে জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। জ্বালাতে দেখা গেল বাবা, জাহান্নামের আগুনটা আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা রূপ ধারণ করেছে লাল। কি বলেছি? কি রূপ ধারণ করেছে? জাহান্নামের আগুন এবারে পুড়িয়ে সাদা থেকে হয়ে গেল লাল। কত কঠিন ওই আগুন সহ্য করার মতো আমাদের কারোর ক্ষমতা নাই। খবরদার, আপনারা যারা নামাজ কাজা করবেন না। ও আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দাও। যারা বেনামাজি
হবে, যারা শরীয়ত মানবে না তাদের জন্য এই আগুনটা প্রযোজ্য হবে না। আমার আল্লাহ পাক ওই সময় বলল, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুন কঠিন থেকে আরো কঠিন করো। আবার জাহান্নামের আগুন জ্বালানো হলো, জ্বালাতে জ্বালাতে দেখা গেল আবার 1000 বছর জ্বালানো হয়ে গেল। যখন 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেল, আমার আল্লাহ পাক এবারে বলে, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে? ওই সময় বলে, জাহান্নামের আগুনের রংটা কালো হয়ে গিয়েছে, এতটাই কালো হয়েছে চুলের মতো পাশাপাশি থাকবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। আমার আল্লাহ পাক বলল, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুন আর জ্বালাতে হবে না, ওই আগুনটা এবারে তোমরা জ্বালানো বন্ধ করে দাও। আল্লাহ পাক বলল, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুন আর জ্বালাতে হবে না। জাহান্নামায় যদি কারোর দেয়, তার পাশে যদি চুলের মতো পাশে কি আঙ্গুলের মতো যদি পাশাপাশি থাকে, চিৎকার মেরে কাঁদতে থাকবে, কিন্তু ওই পাশের লোক মনে করবে দূর থেকে আওয়াজ আসছে, নিজের আঙ্গুলের মতো পাশাপাশি একে অপরকে দেখতে পাবে না। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাই খবরদার, আমরা প্রত্যেকেই এই ঈমানের পথে আমরা থাকবো এবং দুনিয়ার জমিন থেকে আল্লাহর রহমতের দয়ার জান্নাতটা আমরা হাসিল করে নিয়ে যাব। মুহাম্মদে দরুদ আল্লাহ।